দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। হান্দে দিয়েছে, একেবারে ঢুকিয়ে দিয়েছে, জাস্ট রীতিমতো জায়গাটাকে আলতো করে ছিঁড়ে জাস্ট বাসটাকে ঢুকিয়ে দিতে যাচ্ছে ভারতেরই জিও নিউজ নাকি জিও স্পোর্টস। 36,000 কোটি টাকার চুক্তি বাতিল করতে যাচ্ছে জিও নিউজ কিংবা জিও স্টার কিংবা জিও স্পোর্টস। রীতিমতো ভারতীয় মিডিয়াতে জাস্ট 6 লাভ শুধু পাকিস্তান আর ভারতের ম্যাচকে কেন্দ্র করে রীতিমতো বিচির নিচে ইট জুলাইয়া পাগলের মতো ঘুরছে আইসিসির সংস্থাগুলা, কোনোভাবেই যেন বাগে আনতে পারছে না পাকিস্তানকে। আর তাই তো উপায় না পেয়ে বাংলাদেশের বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে পায়ে ধরে জামাইরা ধরে পাকিস্তানে উড়াল দিয়ে নিয়ে গেলেন আইসিসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। এবার আইসিসির এমন একটা অবস্থা হয়েছে, মানে রীতিমতো বাংলাদেশে কি জিনিস তারা হারে হারে বুঝে গেছে, মানে হারে হারে সংজ্ঞায় বুঝে গেছে। বাংলাদেশ হয়তোবা বিশ্বকাপে আহামরি পারফরমেন্স করতে পারে না, বাংলাদেশ হয়তোবা বিশ্বকাপে দারুণ কিছু খেলতে পারে না, বাট বাংলাদেশের যে বিশ্বকাপের প্রভাব, বাংলাদেশের যে অবস্থান, সেটা রীতিমতো এবার আইসিসি দেখে রীতিমতো তাদের পাতলা পায়খানা হয়ে গেছে। এমন ভাবে পাতলা পায়খানা হয়েছে সেটা এখনো ভালো হচ্ছে না। কত রকমের ওষুধ খাচ্ছে, ফ্লাজিল থেকে শুরু করে স্টুপিড সকল ওষুধ খাওয়া তাদের কমপ্লিট, বাট তারপরেও তাদের আমাশা ভালো হচ্ছে না। বাংলাদেশ কি লেভেলের খাবার খাওয়াই দিছে, যেই খাবার খেয়ে রীতিমতো তাদের শুধু পেট নষ্ট নয়, কয়েকটা এলাকা জুড়ে সবারই যেন ডায়রিয়া এবং কি আমেশা হয়েছে। একটা বার ভাবেন তো, বাংলাদেশকে বাদ দেওয়ার পরে এতভাবে পস্তাইতে হচ্ছে আইসিসিকে। আইসিসির ইতিহাসে, আইসিসির জন্মলগ্ন থেকে আজকের দিন পর্যন্ত তারা এতটা মানে লজ্জিত কিংবা হ্যাঁ, তারা আগে থেকে চাটুকার, তারা আগে থেকেই চাটে, সেটা আমরা জানি, আগে থেকেই তারা চাটে। সো চাটাচাটি করলে কি হবে, এর চাটতে গিয়ে অনেক সময় মানে পাস হয়ে গেছে কিংবা পাসিং হয়ে গেছে, অনেকে মেনে নিয়েছে, বাট এইবার আর চাটার সুযোগটা ভালোভাবে হচ্ছে না। কারণ এবার তারা যেভাবে চাটতে চাইছিল সেভাবেই চাটতেছে, বাট মাঝখান দিয়ে তাদের দাদাদের কথায়, তাদের যে বাবা আছে তাদের বাবাদের কথায় বাংলাদেশকে বাদ দিয়ে, বাংলাদেশকে শ্রীলঙ্কায় ভেনু না দিয়ে রীতিমতো এমন ভাবে তাদের আমাশা হয়ে গেছে, রীতিমতো সেটা ডায়রিয়াতে পরিণত হয়েছে। কারণ ডায়রিয়া তো সহজে ভালো হয় না, যতই স্যালাইন খান, যতই ওষুধ খান, এটার তো একটা সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট এমন ভাবে পড়ছে, রীতিমতো ভারতের গণমাধ্যমই আইসিসির সাথে চুক্তি বাতিল করতে যাচ্ছে। জিও স্পোর্টস, হ্যাঁ, তারা 36,000 কোটি টাকা চুক্তি বাতিল করতে যাচ্ছে। মানে একটাবার ভাবেন তো কি অবস্থা ভাই। কি হইতো বাংলাদেশকে শ্রীলঙ্কা ভেন্যুটা দিলে, কি হইতোটা কি কিছু হইতো? আপনারা হাইব্রিড মডেল তৈরি করেন নাই ভারতের জন্য, দুবাইতে ম্যাচ নিয়ে যান নাই, কত কিছু তো আপনারা করছেন। তাহলে বাংলাদেশ তো তার ন্যায্য অধিকার, তার ন্যায্য দাবিটা চাইছিল যে আমাকে নিরাপত্তার জন্য করে মুস্তাফিজকে নাও, খেলতে পারছে না, সেই জন্য বাংলাদেশ টিমকে ভারত নিরাপত্তা দিতে পারে না। সেই জায়গা থেকে বাংলাদেশ সুন্দর একটা আপিল করছিল যে আমাদেরকে ভেন্যুটা শ্রীলঙ্কায় দেন, দিলেন না তো, গাত্রামি করলেন, চাটলেন, জিভ বাটা রীতিমতো ঘুরে ডাবাই দিলেন, গু খাইলেন ঠিকই, বাট গুড়া হজম করতে পারতেছেন না, তাহলে এরকম চাটার দরকার কি ভাই আমার? আমি যেহেতু চাটবো কিন্তু হজম করতে পারবো না, আমার সেই চাটার দরকারটা কি? আমার সেটা চাটার কোনো দরকার আছে, প্রয়োজন আছে? প্রয়োজন তো নাই, বাট আমি চাটবো কেন? আমি একটা ফেয়ার প্রতিষ্ঠান, আমি এখানে কেন আনফেয়ার করবো? আমি কেন আরেকজনের পা চাটবো? আমি কেন আরেকজনের গু চাটবো? কি দরকার আমার? যাই হোক, এবার টের পাচ্ছে আইসিসি, রীতিমতো তাদের আমেশা, পাতলা পায়খানা, ডায়রিয়া সকল কিছু সম্পূর্ণ হয়েছে, ভালো হচ্ছে না। বাংলাদেশকে বাদ দিয়ে চরম বিপাকে কিন্তু আইসিসি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কোন জায়গার খেলা কোন জায়গায় যায় সেটা দেখার জন্য কিন্তু পুরো বাংলাদেশ, গোটা বিশ্ব যারা ক্রিকেট প্রেমী আছেন তারা মুখিয়ে আছেন যে ভারতের ম্যাচ কি খেলবে নাকি উচিত শিক্ষা দিবে আইসিসিকে পাকিস্তান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।